নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন পদ নিয়ে হাজির হলাম। শোলা কচু। এইভাবে শোলা কচুকে ছাড়িয়ে নিতে হবে। একটু মোটা করে এইভাবে ছোলটা ছাড়িয়ে নিলাম। তারপরে পনিরের মতো পিস করে করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে আমি একটা আলুও দিয়েছিলাম। তারপরে জল দিয়ে 2 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, সিদ্ধ হয়ে গেল। তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এগুলো ভেজে নিলাম। ওই কড়াইতেই তেল দিয়ে ওই জল ঝরানো শোলা কচুটা ভালো করে নেড়ে নিলাম। একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। কড়াইতে ভালো করে ধুয়ে অল্প তেল দিয়ে দিলাম। রঙের জন্য অল্প চিনি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সেই মতো দিবেন। তবে এতে বেশি ঝাল লাগে না, একটু কম ঝাল দিয়েই রান্না হয়। হলুদ দিয়ে দিলাম। নারকেল বেটে রেখেছিলাম, নারকেল বাটাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা ভেজে নিয়ে শোলা কচুটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। আমার যেহেতু সেদ্ধ করা রয়েছে, খুব বেশি জল দেওয়া লাগবে না। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে আমার রেডি শোলা কচু।